ওকে 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 ধীরে ধীরে এটা ওকে। এই দুইটা হচ্ছে আমাদের এই বিড়ালের বাচ্চা। তো পূর্বে আমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বিড়ালের 3টা বাচ্চা হয়েছে, যার মধ্যে একটা বাচ্চা অনাকাঙ্ক্ষিতভাবে পরবর্তীতে মারা যায়। তো এই 2টা বাচ্চার মধ্যে যে একটা যেটা খুঁড়িয়ে হাসছে, এইটাকে হচ্ছে কুকুরে আক্রমণ করছিল। কুকুরের আক্রমণে হচ্ছে এটা অনেক আঘাত পাইছে, যার কারণে হচ্ছে এটা নিজে নিজে খেতে পারে না এবং হচ্ছে খুবই নাজেহাল অবস্থা, খেতে চায় না, একদমই খেতে পারে না। তো যেহেতু খেতে না পারার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো আব্বা চিন্তা করছে যে এটা যদি না খায় আস্তে আস্তে মারা যাবে। তো আব্বা পরবর্তীতে কী করছে যে একটা পাত্রে হচ্ছে দুধ নিয়ে এটাকে একাই ধরে খাওয়াচ্ছে এবং এই দুধটা অন্য কোনো বিড়ালকে খেতে দিচ্ছে না, শুধু এইটাকেই খাওয়াচ্ছে, কিন্তু এটা খেতেও যাচ্ছে না এবং সারাদিন এইটা হচ্ছে তেমন কিছুই খায় না, শক্ত কোনো ভাত মাছ মাংস কিছুই খেতে পারে না, শুধুমাত্র এই দুধটা একটু একটু অল্প করে খায়। তো তাই অল্প অল্প করে এটাকে হচ্ছে খাওয়ানোর চেষ্টা করছে। এটাকে যদি এইভাবে না খাওয়াই তাহলে হচ্ছে দেখা যাবে যে এটা কিছুদিন পর মারা যাবে। তো এটা কিন্তু শরীরে তেমন শক্তিও নাই, এটার হাঁটা চলা, তারপর হচ্ছে প্রতিদিনের অ্যাক্টিভিটি যা আছে খেলাধুলা, এগুলো করা বাদ দিয়ে দিছে এবং সারাদিন হচ্ছে এটা শুধু শুয়েই থাকে। আর হচ্ছে প্রথমে যেদিন হচ্ছে এটা কুকুরে আক্রমণ করছিল, আমরা সেদিন ভাবছিলাম যে এটা হয়তো মারাই যাবে আর বাঁচবেই না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে জোর করে খাওয়ানোর পর একটু একটু সুস্থ হচ্ছে। তো এটা যখন না খেতে চাই তখন হচ্ছে আব্বা হচ্ছে জোর করেই এটাকে খাওয়ানোর চেষ্টা করে, অনেক সময় হা করায় জোর করে দুধ গলায় ঢেলে দিয়ে খাওয়াই। তো আপনারা এইভাবে চেষ্টা না করলেও পারেন। এই যে দেখেন আব্বা হচ্ছে এটাকে হচ্ছে জোর করেই মুখে দুধ ঢেলে দিচ্ছে এবং এটা সাথের যে বাচ্চাটা আছে এটা জোর করেই সেই দুধ খেতে যাচ্ছে এবং সেটাও খেতে চায় না, কিন্তু আব্বা জোর করে গলায় ঢেলে দেয় এবং গলা থেকে আস্তে আস্তে পেটে যায়। এইভাবে করে জোর করে না খাওয়ালে কিন্তু এটা টিকবে না এবং এইভাবে জোর করে খাইয়ে খাইয়ে এখন একটু সুস্থতা হয়েছে এবং এটা সাথের যে বিড়ালটা আছে সেটাকে আমি হচ্ছে জোর করে ধরে রাখছি যাতে ওইখানে যাইতে না পারে। ওইখানে গেলে কিন্তু ওই দুধটা খেয়ে ফেলবে এবং একাই ওইটাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আপনাদের কোনো বিড়াল অসুস্থ হলে জোর করে নিজেরাই খাওয়ানোর চেষ্টা করবেন। এরা যদি ঠিকঠাক খাবার পায় তাহলেই কিন্তু হচ্ছে আপনাদের বিড়ালগুলো হচ্ছে অসুস্থ থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং বেশিরভাগ বিড়াল হয় কি যে অসুস্থ হলে না খাবারের অভাবেই, শুধুমাত্র খাবারের অভাবেই তারা হচ্ছে মারা যায়, দুর্বল হয়ে যায় অনেক। তো এটাকে জোর করে খাওয়ানোর পর হচ্ছে ছেড়ে দেওয়া হলো এবং এই যে সাথের যে বিড়ালটা এটা জোর করেই হচ্ছে ওইখানে যেতে চাচ্ছে, খেতে চাচ্ছে, তারপর হচ্ছে এটাকে ছেড়ে দিলাম। পরবর্তী হচ্ছে এটা সেই দুধগুলো চেটে চেটে খাচ্ছে, কিন্তু অসুস্থটা নাছোড়বান্দা, সে খাবেই না এবং আমরাও জোর করে তাকে খাওয়ালাম এবং বাকি দুধটুকু ওই সুস্থ বাচ্চাটা যে আছে সে হচ্ছে আস্তে আস্তে করে চেটে চেটে খেয়ে ফেলছে। তো এদেরকে হচ্ছে এদের মা হচ্ছে কয়েকদিন পর পর একটা করে বড় বিশাল সাইজের ইঁদুর ধরে আনে এবং এরা সবাই খায়। কিন্তু গত কয়েকদিন থেকে হচ্ছে যেহেতু এটা অসুস্থ, ওই একটাই ইঁদুর খায়, বাকিটা হচ্ছে খেতে পারে না এবং ওই বিড়ালটা হচ্ছে আগে একটু বেশি চঞ্চল ছিল, কিন্তু তাকে কুত্তায় হচ্ছে এমনভাবেই করছে যার কারণে হচ্ছে ও একদমই থেমে গেছে, বেশি চঞ্চল থাকার পরে একদম বেশি নীরব হয়ে গেছে। তো জোর করে খাওয়ানোর পর হচ্ছে আমরা এর পরের দিন থেকে দেখতে পাচ্ছিলাম যে বিড়ালটা মোটামুটি হচ্ছে একটু সুস্থ এবং যদিও হচ্ছে আগের মতো অ্যাক্টিভিটি নাই, কিন্তু তারপরেও সুস্থ, বসে থাকে, একটু হাঁটা চলা করে, একদম ঝিমিয়ে থাকে না, কিন্তু হাঁটা চলা একটু করে বাইরে আসে এবং এর সাথেরটা যে আছে সেটা আবার হচ্ছে খুব চঞ্চল, খুব অ্যাক্টিভ, সে হচ্ছে একা একাই খেলে এবং এটার সঙ্গেও জোর করে খেলে এটা আবার ও ভয় পায়। এখন এটা হচ্ছে আগের মতো আর অ্যাক্টিভ নাই, এটা সব সময় চুপচাপ হয়ে গেছে একদম। কিন্তু এর সাথের যে বিড়াল বাচ্চাটা আছে সে হচ্ছে এত দুষ্টামি করে সারাটা দিন, মনে করেন যে এই অসুস্থটার উপরে লাফালাফি ঝাপাঝাপি কামড়াকামড়ি করে এবং একা একাই ধরেন, এই যে দেখেন একা একাই কোনো কিছু ধরার চেষ্টা করে, এমনি নিজে নিজে লাফালাফি করে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজে যারা দেখছেন তারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ওয়াচ টাইম এখনও পূর্ণ হয় নাই,
সবাই ওয়াচ টাইম পূর্ণ করতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।